কোথায় যাচ্ছ? আমি বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছ সেটা দেখতেই পাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি সেটা কি তোমাকে বলতে হবে? আর আমি বাইরে যাব সেটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তুমি যখন বাইরে যাও বন্ধুদের সাথে ফিল্ডিং মারো, তখন কি আমি কখনো একবারও তোমাকে যে জিজ্ঞেস করি তুমি প্রেম করছো কার সাথে, কেন করছো? করি না তো। তাহলে তুমি কেন আমাকে জিজ্ঞেস করতে আসো? কি? আমি কোন বন্ধুর সাথে ফিল্ডিং মারতে গিয়েছি? এমন কোনো দৃশ্য তুমি দেখেছো? কখনো দেখবেও না। শুধু শুধু জোর করে বদনাম রটানোর চেষ্টা করো না, সেটা তুমি পারবে না। তোমার বিষয় নিয়ে আমার কোনো চিন্তা করার সময় নেই। আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করি। ভবিষ্যতে আমি কি করব সেই সব নিয়েই আমি গবেষণা করছি। তুমি কোনোদিন আমার বিষয় নিয়ে কথা বলতে আসবে না। তোমাকে নিয়ে চিন্তা করার এতটুকু ইচ্ছাও আমার নাই। কিন্তু তোমার কারণে আমার মামা যদি বিপদে পড়ে, তাহলে মামাকে বিপদমুক্ত করার দায়িত্বও আমার। তোমার মামার বিপদে পড়াতে আমার কোনো হাত নেই। তোমার মামা তার নিজের দোষেই বিপদে পড়ে। আর তোমার যদি মনে হয় যে আমার কারণে তোমরা বিপদে পড়ো, তাহলে আমার বাড়িতে তোমরা পড়ে আছো কেন? তাহলে চলে যাও, সমস্যা মিটে যাবে। মামার বাসা তোমার বাসা হয় কি করে? এটা শুধু আমার মামার বাসা না, এখানে আমার মায়ের অধিকার আছে, তাই আমার অধিকার আছে। তুমি যদি আমার অংশ সহ দলিল করে থাকো, আমি তাহলে তোমার নামে মামলা করব। এখানে তোমার মায়ের কোনো অংশ নেই। তোমার মামা এই পুরো বাড়িটি আমার নামে লিখে দিয়েছে। আমি যদি দয়া করি তাহলে তোমরা আমার বাড়িতে থাকতে পারবে, না হলে থাকতে পারবে না। এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। ও, এটা আবার এখন একটা নতুন গান শুরু করলে না? নিশ্চয়ই তোমার বুদ্ধি না, তোমার ওই মাস্তান বন্ধুর বুদ্ধি। শোনো, তোমার ওই মাস্তান বন্ধুকে বলে দিও তার চাইতে বড় মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে। তুমি জোর করে এ বাসায় চাইলেও ঢুকতে পারবা না। সাথে যদি তোমার মাস্তান বন্ধুও থাকে, তারপরও পারবা না। তোমার এত বড় শক্তি? হবেই তো। এই রূপ দেখিয়ে যদি মাস্তানদেরকে হাতে রাখা যায়, তাহলে তো মাস্তানরা বন্ধু হয়েই যাবে। আর বন্ধু থাকলেও কোনো লাভ নেই, কারণ তোমার মামা নিজে আমাকে এই পুরো বাড়িটি দলিল করে দিয়েছে। আমার সাথে লাগতে আসলে বড় বিপদে পড়বে। আমি কোনো কিছুই ভয় করি না। আর তোমার যুদ্ধ এখন মামার সাথে হবে না, হবে আমার সাথে। দেখি তোমার কত পাওয়ার। আজকেই তুমি আমার পাওয়ার টের পাবে। তুমি অনেক বাড়ছো। তোমাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। আমি আমার অধিকার কেড়ে নিব। আমার বাড়িতে তোমার কোনো স্থান নেই। কার অবস্থান নাই সেটা সময় বলে দিবে। তোমার এমন অবস্থা করব, তুমি কান্নাকাটি করেও কোনো সুযোগ পাবা না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আমি ভালো আছি, তুমি এখন আর ভালো নেই। তোমার চরিত্র খারাপ হয়ে গেছে। তোমার নামে আমি কোনো দিন কখনো কারো কাছে বদনাম করিনি, কিন্তু এখন থেকে আমি তোমার নামে এমন বদনাম রটাবো যে তুমি সমাজে কারো কাছে মুখ দেখাতে পারবে না। কি বললো? আমার নামে বদনাম ছড়াবে? আচ্ছা, মামা কি সত্যি সত্যি এই বাড়িটা মামির নামে লিখে দিয়েছে? যদি তাই হয়, তাহলে তো বলা যায় না, মামার কোনো ব্যালেন্সই নেই। মামা!